আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এইটা আসলে ৩ দিনের মিলানো ভ্লগ। এই ভ্লগটা শুরু হয় ২৬ তারিখ রাত থেকে। কারণ আম্মুরা ২৭ তারিখ বাংলাদেশে আসে এবং আগের রাতে হচ্ছে মাহমুদ রান্না করে। কানাডা থেকে আসছি পর থেকে আমি আসলে ওইভাবে রান্না-বান্না করিনি, ওইসব করছিল। তো এই যে পরের দিন বাবা আম্মু চলে আসে। ২৭ তারিখ দুপুর ১:১০টার দিকে হচ্ছে ওরা এয়ারপোর্ট থেকে বের হয়। তো এয়ারপোর্ট থেকে বের হওয়ার সময় আমি কয়েকটা ক্লিপ নেই, যেহেতু আমার ইচ্ছা ছিল ব্লগ করব। তারপর অনেক ঘটনার পরে এটা হচ্ছে সাবানা সেলাই মেশিন, মানে আম্মু হচ্ছে আমার বাসার টুকটাক কয়েকটা জিনিস সেলাই করে দিচ্ছিল এবং আমার বাসায় যেহেতু সবার দাওয়াত ছিল, এগুলো রান্নার প্রিপারেশন হচ্ছিল। মূলত আম্মু আর মাহমুদই সব রান্না করে, আমি শুধু হেল্পিং হ্যান্ড হিসেবে ছিলাম। এবং অ্যাকর্ডিং টু মাহমুদ হচ্ছে যে তুমি কি করছো, তো আমি ওকে বলতেছিলাম আমি তো কিছু করি নাই, আমি দোলনায় বসে দোল খাচ্ছিলাম আর তোমরা এইসব করছো। তো ওরা বেসিক্যালি সব রান্না করে, আমি কোটা বাছা, গোছায় দেয়া, ঘরবাড়ি গোছানো, ক্লিন করা এই কাজ করি। সবচেয়ে কষ্টের কাজ ছিল এই দিনটাতে। এবং আগের ২ রাত আমি আর আম্মু প্রত্যেক দিন ২:৩০ ২টা এরকম করে ঘুমাই। আম্মু তো একদিন ৩টাতেও ঘুমাইছিল। তো এর মাঝখানে আমি আর আম্মু বাজারে যাই, বাণিজ্য মেলায় যাই। হ্যাঁ, এগুলো করে টরে এসে একদম দাওয়াতের আগের দিন সন্ধ্যায় আমরা ফাইনাল রান্না-বান্না শুরু করি এবং রান্না-বান্না এই যে চলছে। আমি একটা ভদ্র জামাই ভালো জামাই পাইছো, এর জন্য খাটাই নিচ্ছি। ভদ্র এবং ভালো জন্যই তো বিয়ে করছি, নাহলে তো আর বিয়ে করতাম না। আই অ্যাম এক্সপেন্সিভ টু। খারুস জামাই পাইলে যে দিন রাত উঠতে বসতে মাইর তো বাড়িতে গুঁতো মারতো তখন বুঝতা। ওকে। আম্মু সবজি কাটতেছে এবং এই ব্লগটার মেইন যে মজার বিষয়, এখানে অনেকগুলো র ফুটেজ বা হচ্ছে ভয়েস আছে। তো আম্মু এখানে রান্নার সবজি কাটছিল, মাহমুদ ওইদিকে রান্না করতেছিল। দুইজনই হচ্ছে দুই পাশে কাজ করতেছিল। আমি কাজের ফাঁকে ফাঁকে ক্লিপ নিচ্ছিলাম এবং ট্রাস্ট মি, এই ক্লিপগুলো নিয়ে রাখা আমার জন্য খুব কঠিন ছিল, কারণ কাজের মাঝখান থেকে ক্লিপ নেয়া। এর আগেও আমাদের বাসায় অনেক বড় বড় দাওয়াত ছিল, আমি আর মাহমুদ একাই সামলাইছি। কিন্তু যেহেতু খালামণিরা আসবে, আমার মামারা আসবে, তো আমি কেন জানি খুবই প্যারা খাচ্ছিলাম এবং বারবার বলতেছিলাম যে কোনো কিছু যেন কম না হয়, হবে তো। আমার অস্থিরতা দেখে লাস্টে মাহমুদ বলতেছিল যে তুমি ঠান্ডা মাথায় বসে থাকো, আমি আর মা মিলে দেখতেছি যে কি হবে, তুমি প্যারা নিও না। তো আমি কেন জানি খুবই অস্থির হয়েছিলাম ওই দিন। আমি মানে ওদের দুইজনের সাথেই, আম্মুর সাথে না মাহমুদের সাথে খুবই খ্যাচখ্যাচ করতেছিলাম। এটা দাওয়াতের দিন, একদম সব ফাইনাল লুক খাবার দাবারের। আম্মু একদম ফাইনালি সব রেডি করে। বাবা ওই দিন সকালে রংপুর থেকে আসে, বাবার একটা বিশাল জার্নি ছিল, অলমোস্ট ৩০ ঘন্টার একটা জার্নি। এই সালাদগুলো আমি কাটছি এবং খুবই সুন্দর চিকন চিকন হয়েছে। তো আম্মু এরকম সব রান্না করছিল। এখানে হচ্ছে এক হাঁড়ি পোলাও হয়ে গেছে আর কতগুলো চাল ভেজে রেখেছিল। এটা রংপুরের বিখ্যাত আলু ভর্তা এবং ফাইনালি যে সব খাবার টেবিলে, কারণ ততক্ষণে আমাদের সব গেস্টরা চলে আসে। গেস্ট বলতে আমার খালারা আর ফুপু আসে। মামারা কেউই আসতে পারেনি, ২ মামা ঢাকায়। ওরা দুইজনে সামাও, এক মামা তো অসুস্থ, আর এক মামাও আসতে পারেনি। বল বল। কাইন্ড অফ আমার বাসার স্পেশাল গেস্ট হিসেবে। আবার হাই উঠা না, হাই শেষ। আরে বললেই কি হাই উঠানো যায় নাকি? ফান করতেছিলাম, এর মাঝখানে হচ্ছে ২:৩০ বেজে গেছে। তো আমরা বললাম যে খাবার দাবার শুরু করি, তখনও ফুপু আসে নাই। তো আমরা খাবার দাবার শুরু করতেছিলাম। মাঝখানে ফারহানাকে বলছি যে ছবি তুলতে, কারণ আমি কোন দৌড়ের উপর কাকে যে কি বলতেছিলাম কোনো হিসাব ছিল না। বাবা গল্প করতেছিল, এর মাঝখানে দুপুরের খাবার দাবার শুরু হয়ে যায়। এই যে এই ব্যক্তিটারটা নিতে হবে, সে যে খাইছে। তারপর খাওয়া কেমন লাগতেছে? আমি পরে বলতেছি, আগে খাইতে দাও, রিভিউ দাও। হাসি, এই সিন মিস করা যাবে না, তারপর ওরা বলবে যে আসি নেই তোর বাড়ি। বুড়িকে জ্বালাইতে আমার খুবই ভালো লাগে, ওরও আমাকে জ্বালাইতে ভালো লাগে, তো আমরা ওইটাই করতেছিলাম। খাবার দাবার খাচ্ছিল। এইটা হচ্ছে বেস্ট ফ্রেন্ড, তিনোটাই একসাথে, মাঝখানে আবার একজন বসে আছে। খা খা।
এখানে হচ্ছে ফুপা আমাদের বাড়ির জামাই, তো ফুপাকে আম্মু বেড়ে বেড়ে দিচ্ছিল, মাহমুদও দেখতেছিল, ফুপাকে লিটারালি হচ্ছে সবাই মিলে ছেঁকে ধরছে। আমি হেল্প করি কিনা খুব তোমাকে করে জামাই একদিকে। বাসায় থাকলে সেটা আমার ভয়ের চোখে বললে না তো না বাসায় যেতে হবে এবার। একদম পানি ছাঁকনি দেওয়া, পানি ভাত টেবিলে ভাত রেডি এই করা। খালার করে ফুপুর কথা শুনলাম যে ফুপা কত হেল্প করে ফুপুকে। তারপর আমাদের একটা কমন ট্রেডিশন যে আইসক্রিমের বাটি নিয়ে সবাই একসাথে বসে চামচ দিয়ে আইসক্রিম খাওয়া, তো আমরা সেই ট্রেন্ডই ফলো করতেছিলাম। বিকালে চা নাস্তার ব্যবস্থা ছিল এবং আমি চটপটি কিছুই করতে পারিনি। বাবা মাঝখানে ঘুম দিছে, ঘুম থেকে উঠে এভাবে চা খায়। তারপর যেটা হয় সবাই একটা গ্রুপ সেলফি তুলে ওরা সবাই চলে যায়। পরে আমরা নানু বাসা যাই, নানু আর নানি যেহেতু আসতে পারেনি রাত 10:30 ওই বাসায় যাই। এভাবে আমার বাসার দাওয়াত শেষ হয়। আল্লাহ হাফেজ।